ओम शांति। साकार बांगला मुरली 28 जुलाई 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाच्चारा सकलके এই आनंद संबाद शोनाओ যে পুনরায় এখন বিশ্বে শান্তি স্থাপিত হচ্ছে। বাবা এসেছেন এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করতে। তো সত্যি আজকে সারা দুনিয়ার জন্য এটা একটা অতীব আনন্দ সংবাদ। বাবা প্রত্যেক জায়গায় যে বিশ্ববিদ্যালয় খুলেছেন আর বিশ্ববিদ্যালয়ের পরিচালনার দায়িত্ব যে সেলসম্যানকে দিয়েছেন, তো এই লৌকিক দুনিয়ার দোকানের সেলসম্যান চেষ্টা করে যত নতুন নতুন গ্রাহক আসে তাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট করে মাল বিক্রি করে, এটাই তাদের ক্রেডিট। তো বাবাও বলছেন যে এটাও তোমাদের একটা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, মানে এইটাও একটা রুহানি হসপিটাল কাম ইউনিভার্সিটি। এখানে তোমরা এক একজন সেলসম্যান রয়েছো, তো এই আনন্দ সংবাদ সবাইকে শোনাও। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ সবাইকে শোনাও, কারণ এটা যে অতীব আনন্দ সংবাদ। বিশ্বে শান্তি স্থাপন করার জন্য স্বয়ং পরমপিতা পরমাত্মা পরম ধাম থেকে এসেছেন। তিনি আদি সনাতন দেবদেবী ধর্ম স্থাপন করতে এসেছেন। তো এটা নিশ্চয়ের সঙ্গে, খুশির সঙ্গে আনন্দ সংবাদ হিসাবে সকলকে এখন বোঝানো দরকার যে এই আদি সনাতন দেবদেবী ধর্ম আমাদেরই ধর্ম, আমরাই ছিলাম পূর্বজ হিসাবে। প্রশ্ন, বাচ্চারা তোমাদের বারবার কেন স্মরণে থাকার ইঙ্গিত দেওয়া হয়? যাতে এক এক শব্দ শোনার ফাঁকে ফাঁকে যাতে একটুকু তোমাদের বাবার ইয়াদ মিসিং না হয়। কেন বলছেন? উত্তর, কারণ এবার হেলদি এবং সদা পবিত্র হওয়ার জন্যই এই স্মরণ। তাই যখনই টাইম পাবে বাবার স্মরণে থাকবে। সকাল সকাল স্নানাদি সেরে একান্তে ঘোরাফেরা করো অথবা বসে পড়ো। এখানে তো উপার্জন উপার্জন, স্মরণের দ্বারাই বিশ্বের মালিক হয়ে যাবে। কারণ আমাদের এইম অবজেক্ট অনেক উচ্চ, হায়েস্ট আমাদের লক্ষ্য। তো তার জন্য পবিত্র হতে হবে, এবার হেলদি হতে হবে। শতযুগ দুনিয়ায় যেতে গেলে এবার হেলদি এবং এবার পবিত্র জীবন পাওয়া যাবে। আর তার জন্যই যেমন আমাদের এইম অবজেক্ট যেমন বড়, ঠিক তেমনই আমাদের কর্মজীবনে কর্মযোগে হওয়াটা একান্ত প্রয়োজন। কর্মের সঙ্গে সঙ্গে বাবার ইয়াদ, সাথে সাথে ইয়াদ। আর সকালে ঘুম থেকে উঠে অমৃতবেলায় বাবার স্মরণ করে তারপর প্রাতভ্রমণে বেরিয়ে যাও বাবার স্মরণ করতে করতে, নতুবা কোনো না কোনো বাবার স্মৃতিস্তম্ভে বসে যাও। কারণ মধুবন্ত সর্বদাই সব জায়গায় বাবাই বাবা লেগে আছে। তো ভ্রমণ করো নতুবা বসে যোগ করো, তো উপার্জনেই উপার্জন, কামাই কামাই হবে। কারণ তোমার লক্ষ্য অনেক বড়, তুমি বিশ্বের মালিক হবে। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা জানে যে এই সময় সমগ্র বিশ্বই শান্তি চায়। এই আওয়াজ শোনা যায় যে বিশ্বে শান্তি কিভাবে আসবে। কেউ তো শান্তির মিটিং করে, কেউ কবুতর উড়ায়, কিন্তু এতে তো বিশ্বের শান্তি আসতেই পারে না। কিন্তু বিশ্বের শান্তি কখন ছিল যে এখন পুনরায় চায়, তা কেউ জানে না। তো বিশ্বের শান্তি ছিল তবেই তো চাইছে। তো এটা আমাদের অবচেতন মনে চাপা পড়ে আছে। আর যখন আমরা
অশান্ত হয়ে যাই, তখনই আমরা অনুভব করি শান্তি আমাদের কত প্রয়োজন। যখন আমাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ লাগে, তখন আমরা অনুভব করি শান্তি আমাদের কত প্রয়োজন। একদিন শান্তি ছিল, আবারও শান্তির দুনিয়া হবে। বাচ্চারা, তোমরাই কেবল জানো যে বিশ্বে শান্তি তখন ছিল যখন লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল। এখনও পর্যন্ত লক্ষ্মীনারায়ণের মন্দির স্থাপন করতেই থাকে, মন্দির তৈরি হতেই থাকে। এখনও অনেক বড় বড় মন্দির, আরও কত বৎসর লাগবে কেউ জানে না। এত ভাস্কর্য, এত সৌন্দর্য, এত শিল্পকলা করে তৈরি করছে লক্ষ্মীনারায়ণের মন্দির, কৃষ্ণের মন্দির, রামের মন্দির। তোমরা যে কোনো কাউকে বলতে পারো যে 5000 বৎসর পূর্বে বিশ্বে শান্তি ছিল, এখন পুনরায় শান্তি স্থাপন হচ্ছে। কে স্থাপন করেন তা মানুষ জানে না, কারণ এটা মানুষের কর্তব্য নয়। স্বয়ং পরমপিতা পরমাত্মা এসেছেন ব্রহ্মার শরীরে। আর এই 5000-এর ড্রামা একমাত্র বাবা ছাড়া আর কারো কাছে সেই জ্ঞান নেই। বাচ্চারা, বাবা তোমাদেরকে বুঝিয়েছেন, তোমরাও কাউকে বোঝাতে পারো, কারণ সত্য বাপ তোমাদের সাথে আছে। তোমরা লিখতেও পারো, কিন্তু এখনো পর্যন্ত কারোর সাহস নেই যে কাউকে লেখে। এটাও কিন্তু একটা কলা। আর্টিকেল লেখো এবং পত্রিকায় ছাপিয়ে দাও, তো এটা সবার কাছে দ্রুত পৌঁছাতে পারবে। কারণ মিডিয়া এমন এক কাজ করে যা অন্য কেউ করতে পারে না। সংবাদপত্রের আওয়াজ তো শোনে, সকলেই বলে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা হোক। লড়াই ইত্যাদি হলে তখন মানুষ বিশ্বে শান্তি স্থাপনের জন্য যজ্ঞ রচনা করে। কখন দুর্ভিক্ষ হলে, কখনো অনাবৃষ্টি হলে, অতিবৃষ্টি হলে যজ্ঞ রচনা করে। কোন যজ্ঞ? রুদ্র যজ্ঞ রচনা করবে। বাচ্চারা এখন জানে যে এই সময় বাবা, যাকে রুদ্র শিব বলা হয়, তিনি একদিকে যেমন রুদ্র, একদিকে শিব নামে পরিচিত। তিনি জ্ঞানযজ্ঞ রচনা করেন, জ্ঞানযজ্ঞ অশ্বমেধ। তো এই জ্ঞানযজ্ঞ এই সময় রচনা করেন। বিশ্বে শান্তি এখন স্থাপিত হচ্ছে। সত্যযুগে নতুন দুনিয়ায় যেখানে শান্তি ছিল, বাঘে গরু তো এক ঘাটে জল খেত। অবশ্যই সেখানে রাজত্বকারীরাও ছিল, তারা ছিল দেবী দেবতা। নিরাকারী দুনিয়ার জন্য তো এমন বলা যাবে না যে বিশ্বে শান্তি আসুক। সেখানে কোনো তো মানুষ থাকে না, শরীর থাকে না, সেখানে আত্মারা লটকে থাকে, ঝোলে থাকে। তো ওখানে অর্থাৎ পরমধামে তো শান্তি, 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 সেখানে দেহ নেই। আর এখানে এই দুনিয়াতে যেখানে মানুষ আছে আর তার ভ্রুকুটির মাঝখানে আত্মা আছে, আর এখন মানুষের শান্তির প্রয়োজন। বিশ্ব তো মানুষেরই। নিরাকার দুনিয়াকে বিশ্ব বলা যাবে না, সূক্ষ্মবতনকে বিশ্ব বলা যাবে না, ওটা হলো শান্তিধাম। বাবা বারবার বোঝাতে থাকেন, তথাপি তো কেউ ভুলে যায়। কারোর বুদ্ধিতে থাকে, তারা বোঝাতেও পারে বিশ্বে শান্তি কেমন ছিল। কারণ বর্তমানে তো এই স্পিকার অর্থাৎ বক্তা, তার সংখ্যা খুবই নগণ্য। কারণ এলাকা অনেক বড়, কিন্তু বক্তা অনেক কম। এই জন্য বাবা বলছে তোমরা বোঝাতে পারো। তো বোঝাতে পারা আত্মাদের সব জায়গা থেকে তাদেরকে ডাকে, আমাদেরকে বোঝাও, আমাদেরকে জ্ঞান শোনাও। তো বিশ্বের শান্তি কেমন ছিল তো তোমরা কতিপয় আত্মারাই বোঝাতে পারো। এখন পুনরায় শান্তি কীভাবে স্থাপিত হচ্ছে, এ তো একটা আর্টিকেল, তার উপর তোমরা লিখতেও পারো, বলতেও পারো। এই কথা কাউকে বোঝানো অতি সহজ। ভারতে যখন আদি সনাতন দেবী দেবতা ধর্মের রাজ্য ছিল, তখন একটাই ধর্ম ছিল, এক জাতি ছিল, এক রাজ্য ছিল, এক ভাষা ছিল, বিশ্বে শান্তি ছিল। এই অতি সহজ করে বোঝানো এবং লেখার মতো কথা। তোমরা পর্চা ছাপাও, নতুবা পত্রিকায় আর্টিকেল লিখে ছাপাও, নতুবা কোথাও কোথাও গিয়ে, মন্দিরে গিয়ে বা কোনো বড় জনসমাগমে গিয়ে তোমরা সেখানে প্রদর্শনী বোঝাও। আর ভালোভাবে
বক্তারও প্রয়োজন ভালোভাবে বোঝানোর জন্য। বড় বড় মন্দির যারা তৈরি করে তাদেরকেও তোমরা লিখতে পারো, বোঝাতে পারো। বিশ্বে শান্তি 5000 বৎসর পূর্বে ছিল, যখন এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। যাদের মন্দির তোমরা তৈরি করো, তখন তারা অনায়াসে বুঝে যাবে, কারণ তাদের কাছে কোনো রকম লক্ষ্য নেই। এই মূর্তি কার, কে বানিয়েছে তাকে, কে তার মধ্যে এত দিব্য গুণ ভরেছে। ভারতীয়দের রাজত্ব ছিল, আর কোনো ধর্মই ছিল না। তো এ তো সহজ, আর তো বুদ্ধির কথা। যার বুদ্ধি ডাল হেড থাকবে সে তো বুঝবে না, যার বুদ্ধি ক্লিয়ার ক্লিন থাকবে সে অটোমেটিক বুঝে ফেলবে। ড্রামা অনুসারে ভবিষ্যতে সব কিছু বুঝে যাবে। তোমরা এই খুশির খবর সকলকে শোনাতে পারো। তো দুনিয়ার তুচ্ছ খুশিকে আমরা খুশি মনে করি, তো এ তো অতীব খুশির কথা। ভগবান এসেছেন, এখন শান্তির দুনিয়া স্থাপন করতে এসেছেন, এখন লক্ষ্মীনারায়ণের দুনিয়া তৈরি করতে এসেছেন। তো কত শুভ সংবাদ, আনন্দ সংবাদ। তো এখন তোমরা এই সেলসম্যানেরা, বক্তারা, তোমরা খুব ভালোভাবে সকলকে ধর্ম আত্মাকে বোঝাও, ভক্ত আত্মাদেরকে বোঝাও। সুন্দর সুন্দর কার্ডও তোমরা ছাপাতে পারো, যা নাকি মানুষকে সহজেই আকর্ষিত করে। বিশ্বের শান্তি আজ থেকে 5000 বর্ষ পূর্বে ছিল, যখন নতুন দুনিয়া, নতুন ভারত ছিল, লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। পুনরায় এখন বিশ্বে শান্তি স্থাপিত হচ্ছে। এ কথা স্মরণ করলেও বাচ্চারা তোমাদের অত্যন্ত খুশি হওয়া উচিত। বাবা বলি খুশি অনেকভাবে ক্রিয়েট করা যায়। তোমরা লিখেও খুশি ক্রিয়েট করতে পারো, পত্রিকাতে ছাপিয়েও করতে পারো, তো ভাষণ দিয়েও করতে পারো, আর তোমরা স্মরণ করেও তোমাদের খুশিকে ক্রিয়েট করতে পারো। তোমরাই জানো, বাবাকে স্মরণ করলেই আমরা বিশ্বের মালিক হয়ে যাব। এমন দুনিয়া ছিল, আমরাই ছিলাম। বাচ্চারা পুরুষার্থই সম্পূর্ণ প্রাপ্তির আধার। এই পুরুষার্থ বিনা তো তোমরা এত উচ্চ পদ কখনো প্রাপ্ত করতে পারবে না। এই প্রাপ্তি, তার জন্য পুরুষার্থ করতে হবে। বাবা বুঝিয়েছেন যে যখনই সময় পাবে বাবাকে স্মরণ করবে। টাইম বের করতে হবে, টাইমকে তো বের করে আনতে হবে, চুরি করতে হবে টাইমকে। সকালে স্নান সেরে তারপর একান্তে পরিক্রমা করো অথবা বসে পড়ো। তো এখানে যতটা সম্ভব উপার্জন করে নিতে হবে, কারণ নিজের ঘর বাড়িতে তো সেখানে তো কোলাহল থাকে, ব্যবসাপত্র থাকে, আর এখানে মধুবনে তো সময় ফ্রি, আর চতুর স্থানেই ভাইব্রেশন। তো এবার হেলদি এবং সদা পবিত্র হওয়ার জন্যই বাবার স্মরণ। তো মধুবন গিয়ে সেই শক্তি অর্জন করে এসো, তারপর নিজের কর্মক্ষেত্রে এই শক্তিকে প্রয়োগ করো, জীবনে প্রয়োগ করো। যদিও এখানে সন্ন্যাসীরা পবিত্র হয়, তথাপি রোগগ্রস্ত তো অবশ্যই হয়, তাই না? এ হলোই রোগীর অর্থাৎ রোগগ্রস্তের দুনিয়া। ওটা হলো সত্যযুগ ছিল নিরোগী দুনিয়া। সেখানে কোনো হাসপাতাল থাকবে না, কোনো ডাক্তার থাকবে না, কোনো ওষুধপত্র থাকবে না। তো এও তোমরা জানো, দুনিয়ায় কেউ কি জানে যে স্বর্গে সকলে নিরোগী হয়, 150 বছর আয়ু থাকে? স্বর্গ কাকে বলে তা কারোরই জানা নেই। তোমরাও এখন জেনেছ। বাবা বলেন কারোর সঙ্গে সাক্ষাৎ হলে তোমরা বোঝাতে পারো। মনে করো কেউ নিজেকে রাজা বা রানী বলে, কিন্তু এখন রাজা রানী তো কেউ হয় না, এখন তো পঞ্চায়েতি রাজ্য চলছে, রাজত্ব তো নেই। এও বুদ্ধি থেকে নিষ্কাশিত করে দিতে হবে। মহারাজা মহারানী শ্রী লক্ষ্মীনারায়ণের রাজধানী এখন স্থাপিত হচ্ছে। তো লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে সকল প্রজাই তার সন্তান বাৎসল্য লক্ষ্মীনারায়ণের পালনা। তো একেই বলে মহান মহারাজা। তো এখন স্থাপিত হচ্ছে, তাহলে অবশ্যই এখানে কোনো রাজারানী থাকা উচিত নয়। রাজারানী ফিনিশ, পঞ্চায়েতি রাজ্য চলছে। তো এখন আবার সেই উপযুক্ত মহারাজা মহারানী আবারও তৈরি হচ্ছে গুপ্তভাবে। তো আমরা রাজারানী এ কথাও তোমরা ভুলে যাও। সাধারণ মানুষের মতো তোমাদের থাকতে হবে, গুপ্তভাবে পুরুষার্থ করতে হবে। একদিন তোমাদেরকে সকলে চিনবে, জানবে, আর তোমাদেরকে কাছে ডাকবে, এসো আমাদের কাছে এসো,
আমাদেরকে, আমার ধন নিয়ে যাও, আমাদেরকে শান্তির অনুভব করাও। তো এদের কাছেও টাকা পয়সা সোনা ইত্যাদি থাকে তো না। তো এখন আইন পাশ করা হচ্ছে, তো এসব নিয়ে নেবে সরকার, তখন ট্যাক্স নিয়ে নেবে, কতভাবে সরকার কায়দা করে তোমাদের থেকে, তো এমন টাকা নিয়ে নেবে, তখন সাধারণ মানুষের মতো তোমরা হয়ে যাবে। তো এমন যুক্তিও রচিত হচ্ছে, গায়নও রয়েছে, তাই না? কারোর চাপা পরে রবে ধুলোয় ধন সম্পদ, মাটির নিচে চাপা পড়ে থাকবে। কারোর ধন সম্পদ রাজা খাবে, অর্থাৎ ইনকাম ট্যাক্সে নিয়ে নেবে। তো কারোর ধন সম্পদ জলে পুড়ে যাবে, ভূমিকম্পে মাটির নিচে চলে যাবে। তো এখন রাজা কারোরটা খায় না, রাজা তো নেই, প্রজারটা খাচ্ছে। এখন প্রজার উপর প্রজার রাজ্য। আজকাল তো রাজ্য তো অতি ওয়ান্ডারফুল, যখন রাজাদের নাম সম্পূর্ণরূপে সমাপ্ত হয়ে যায়, তখনই পুনরায় রাজধানী স্থাপন হয়। এখন তোমরা বাচ্চারা জানো, আমরা এখন ওখানে যাচ্ছি, শতযুগে বিশ্বে যেখানে শান্তি থাকে সে হলোই সুখধাম, শতপ্রধান দুনিয়া। আমরা ওখানে যাওয়ার জন্য পুরুষার্থ করছি। কন্যারা তো আড়ম্বরের সঙ্গে বসে বোঝাও, তোমরা তো নির্বন্ধন কুমারী কন্যা, শুধু বাইরের কৃত্রিম আড়ম্বর চাই না। আজকাল আর্টিফিশিয়ালে অনেক কিছু বেরিয়ে গেছে, তাই না? তো এখানে তো পাক্কা এমন ব্রহ্মা কুমারী চাই, তবেই তো এই যজ্ঞ রক্ষা হবে, যজ্ঞ চলতে পারবে। কারণ তোমরা এখন প্রতিজ্ঞা করছো, তোমরা ব্রাহ্মণরা বাবার সঙ্গে বিশ্বের শান্তি স্থাপনের কার্য রয়েছ, তোমরা প্রতিজ্ঞা করছো, বাবা জীবন যায় তো যাক, তোমার শ্রীমতকে ছাড়ব না। এমন শান্তি স্থাপন করা বাচ্চাদের অত্যন্ত শান্তচিত্ত এবং মিষ্টি হওয়া উচিত, কারণ তারা জানে আমরা বিশ্বে শান্তির স্থাপনের জন্য নিমিত্ত হয়েছি, আমাদের উপর অনেক বড় দায়িত্ব রয়েছে, বিশ্ব কল্যাণকারী আত্মা। তাহলে প্রথমে আমাদের অত্যন্ত শান্ত হওয়া উচিত, এটা দিব্য গুণ। কথাবার্তা অত্যন্ত ধীরে ধীরে, অত্যন্ত রয়্যালটিপূর্বক বলতে হবে। তোমরা হলে গুপ্ত, তোমাদের বুদ্ধি অবিনাশী জ্ঞান রত্নের ভাণ্ডারে পরিপূর্ণ, তবেই তো তোমরা রয়্যালিটির সঙ্গে চলবে, কম কথাবার্তা বলবে আর মিষ্টভাষী হবে। তোমরা হলে বাবার উত্তরাধিকারী, তাই না? বাবার নিকটে তো যত রত্ন ভাণ্ডার খাজানা রয়েছে, গুণ শক্তি জ্ঞান, তো তোমাদের সেসব ভরে নেওয়া উচিত। বাবা নিরন্তর দিয়ে যাচ্ছে আর তোমরা নিরন্তর নিয়ে নিচ্ছ, তোমরা ভরপুর হয়ে যাচ্ছ আর জীবনে অ্যাপ্লাই করছো, আর দুনিয়ার দুঃখী অশান্ত মানুষদের জন্য বিলিয়ে দিচ্ছ, নিচ্ছ, ধারণ করছো, বিলিয়ে দিচ্ছ। সমগ্র ধন সম্পদ তোমাদের, কিন্তু সে সাহস নেই যে নিতে পারে না, কারণ নিতে গেলে তো পবিত্র থাকতে হবে। যারা নিতে পারবে তারাই উচ্চ পদের অধিকারী হবে। কাউকে বোঝানোর অত্যন্ত শখ থাকা উচিত। আমাদেরকেই পুনরায় ভারতকে স্বর্গে পরিণত করতে হবে। কাজ কর্মাদি করার সাথে সাথে এই সেবাও করতে হবে। তাই বাবা অধিক তাড়াতাড়ির করার কথা বলেন, সময় কম, তাড়াতাড়ি যেতে হবে। তো তথাপি হয় সবই ড্রামা অনুসারে, কিন্তু বাবা কিন্তু আমাদেরকে তাগাদা দিচ্ছে, সময় কম, তাড়াতাড়ি করো। প্রত্যেকেই নিজ সময় অনুসারে চলছে। তো বাবা বাচ্চাদেরকে পুরুষার্থ করাচ্ছেন মুহুর্মুহু, বাচ্চাদেরকে তো পরে যাওয়া বাচ্চাদেরকে তো উঠাচ্ছেন, দাঁড়া করাচ্ছেন। বাচ্চাদের নিশ্চয় রয়েছে যে এখন অতি অল্প সময় বাকি রয়েছে, আর এই সময় এখন জোরদার পুরুষার্থ করতে হবে। এ হলো আমাদের অন্তিম জন্ম। পুনরায় আমরা কোথায় যাব? স্বর্গে যাব। এ হলো দুঃখধাম, পুনরায় সুখধামে পরিণত হয়ে যাবে। হতে সময় লাগে না, তা তো লাগবেই, তাই না? তো এ কি সামান্য কোনো বিনাশ? তা নয়। যেমন নতুন ঘর তৈরি হয়, তখন নতুন ঘরের কথাই বারবার স্মরণে আসে, কখন সেটা কমপ্লিট হবে। তো ওটা হলো পার্থিব জগতের কথা, তাতে কোনো সম্বন্ধাদি পরিবর্তন হয়ে যায় কি না? যায় না। এই পুরানো দুনিয়ায় তো পরিবর্তিত হয়ে যাবে। তো এখন তোমাদের এই দুনিয়ার থেকে এখন বুদ্ধিযুগ সরাতে হবে,
সম্বন্ধ থেকে বুদ্ধিযোগ সরাতে হবে, এমনকি এই দেহের সঙ্গে জড়িত সব কিছুতেই ভুলতে হবে। তাহলে ভালোভাবে পড়তে হবে। তো যে পড়বে সে রাজবংশে আসবে, জন্ম নেবে, না হলে প্রজায় চলে যাবে, তো উচ্চ পদ পাবে না। বাচ্চাদের কত খুশি হওয়া উচিত। বাবা বুঝিয়েছেন যে 50-60 জন্ম তোমরা শোক ভোগ করো, তারপরেও তোমাদের কাছে অনেক ধন সম্পত্তি থাকে। দুঃখ তো পরে হয়, যখন রাজারা পরস্পর লড়াই করে দলাদলি হয়, তখন থেকে দুঃখ শুরু হয়। পূর্বে আনাজপাতিও অত্যন্ত সস্তা ছিল, তো খরা ইত্যাদি হতে থাকে, ফ্যামেন পড়তে থাকে, দুর্ভিক্ষ পড়তে থাকে, তোমাদের কাছে অনেক ধন সম্পদ থাকে, শতপ্রধান থেকে তমপ্রধান ধীরে ধীরে আসে। বাচ্চারা, তোমাদের অন্তরে অত্যন্ত খুশি থাকা উচিত। খুশিকে কোনোভাবে কম্প্রোমাইজ করা উচিত নয়। স্বয়ং যদি খুশিতে না থাকো, শান্তিতে না থাকে, তবে বিশ্বে শান্তি স্থাপন কিভাবে করবে? অনেকের বুদ্ধিতে অশান্তি থাকে। বাবা আসেনি শান্তির বরদান দিতে। তিনি বলেন, আমাকে স্মরণ করো, তাহলে তমপ্রধান হওয়ার কারণে যে অশান্ত হয়ে পড়েছ, তো সেই স্মরণের দ্বারাই শতপ্রধান শান্ত হয়ে যাবে। কিন্তু বাচ্চাদের থেকে স্মরণের পরিশ্রম খবর বাবার কাছে পৌঁছায় না। আমি এত ঘন্টা যোগ করি, এত ঘন্টা আমি চার্ট রাখি, তো এই চার্ট ইত্যাদি বাবার কাছে পৌঁছালে তবেই তো বাবা বুঝবে যে আমার এই বাচ্চা এত পরিশ্রম করে মেহনত করে। স্মরণে না থাকার কারণে তো মুহুর্মুহ কি আসে? মায়ার তুফান আসে। স্মরণ থেকে সম্পূর্ণ তো পবিত্র না হলে সাজা ভোগ করতে হবে। আর সম্পূর্ণ পবিত্র হতে গেলে চাই সম্পূর্ণ স্মরণ, ইয়াদ, নতুবা পদভ্রষ্ট হয়ে যাবে। তখন এমন মনে করো না যে স্বর্গে তো যাব, এটাও মনে করা একান্ত নিছক পুরুষার্থ, নিম্নমানের পুরুষার্থ, তাই না? সাজা ভোগ করে পায়ে পয়সার সামান্য সুখ ভোগ করা, তো সেটা খুব ভালো কি? মানুষ উচ্চপদ লাভের জন্য কত পুরুষার্থ করে। এমন নয় যে যা পেয়েছে সেই অনেক ভালো, তো এমন কেউ নেই যে পুরুষার্থ করবে না। ভিক্ষা করেও যে ভিক্ষুক, সেও নিজের পায়ে পয়সা জমা করে। কালকে যদি ভিক্ষা না করতে পারি তো কি হবে? সেও কিন্তু তার জমা ধন রাখে। তো অর্থের খিদা সকলেরই আছে, অর্থের দ্বারা সর্ববিষয়ী সুখ পাওয়া যায়। বাচ্চারা, তোমরা জানো যে আমরা বাবার থেকে অগাধ ধন সম্পদ লাভ করি। অল্প পুরুষার্থ করলে ধন সম্পদের প্রাপ্তি অল্প হবে। বাবা ধন সম্পদ দেন সম্পূর্ণরূপে, তাই না? বলাও হয় যে ধন সম্পদ থাকলে আমেরিকা ইত্যাদি দেশ ঘুরে এসো। তোমরা যত বাবাকে স্মরণ করবে আর সার্ভিস করবে, ততই সুখ পাবে। বাবা প্রতিটি বিষয়ে পুরুষার্থ করিয়ে উচ্চ অর্থাৎ মহান করে দেন। লৌকিকে মনে করে বাচ্চারা আমাদের কুলের নাম গৌরবান্বিত করবে। বাচ্চারা তোমাদের ঈশ্বরীয় কুলের বাবার নামের মহিমা প্রচুর করবে। ঈশ্বরীয় পিতার এক ধরনের শুদ্ধ আকাঙ্ক্ষা, আর লৌকিক পিতার এক ধরনের আকাঙ্ক্ষা, আমার ছেলে এই ডিগ্রি লাভ করবে, কিন্তু দেখা যায় তার উল্টো। কিন্তু ঈশ্বরের কামনা হলো নিষ্কাম, ওনার কোনো নিজের দেহ নেই, আর কামনা নিষ্কাম কামনা। ইনি হলেন সত্য পিতা, সত্য টিচার, সত্য সদ্গুরু। সর্বোচ্চ পিতা হলেন সর্বোচ্চ সত্যকারের সদ্গুরু। এও বোঝানো হয় যে গুরু একজনই হয়, দ্বিতীয় কেউ হয় না। সকলের সদ্গতিদাতা একজনই, ধর্মপিতারও তিনি, তো এবং মহাত্মারও তিনি, ভক্ত আত্মারও তিনি। তো সেও তোমরাই জানো, আর কেউ জানে না। তো এখন তোমরা পারস বুদ্ধি সম্পন্ন হচ্ছ। পারস্পরিতে রাজা রানীও পারসনাথ হয়। কত সহজ কথা। ভারত গোল্ডেন এজের ছিল, বিশ্বের শান্তি কিভাবে হয়েছিল তা তোমরা এই লক্ষ্মীনারায়ণের চিত্রের দ্বারা বোঝাতে পারো। সেই শখ তোমাদের রাখা চাই। স্বর্গে অর্থাৎ হেভিনে শান্তি ছিল, এখন এ হলো নরক অর্থাৎ হেল, রৌরব নরক। এখানে অশান্তি আছে, হেভেনে লক্ষ্মীনারায়ণ থাকে, তাই না? তো এটা তো তোমরাই জানো, আর দুনিয়ার মানুষ তো জানেই না। তো কৃষ্ণকে লর্ড কৃষ্ণ বলা হয়ে থাকে, কৃষ্ণ ভগবানও বলে। তো এখন লর্ড তো অনেকেই, যাদের কাছে প্রচুর জমি জায়গা অর্থাৎ ল্যান্ড আছে,
তাদেরকে বলা হয় ল্যান্ডলর্ড, অর্থাৎ জমিনের মালিক। কৃষ্ণ সেই প্রিন্সের, বিশ্বের প্রিন্স ছিল, সে বিশ্বে শান্তি ছিল। তো এও কেউ জানে না যে রাধা কৃষ্ণই লক্ষ্মী নারায়ণ হয়ে, তো তারপর রাধাকৃষ্ণ লক্ষ্মী নারায়ণ হয়ে রাজত্ব করে মহারাজা মহারানীর তো সিংহাসনে বসে। তোমাদের উদ্দেশ্যে লোকেরা কত কথা বানিয়ে বলে, ঝামেলা করে। তারা বলে যে এরা তো ভাই বোন বানিয়ে দেয়। তো তাদের বোঝানো হয় প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশজাত ব্রাহ্মণ, যাদের উদ্দেশ্যে গাওয়া হয় ব্রাহ্মণ দেবী দেবতাই নম। যে কোনো পূজা পাঠ করতে গেলে এই মন্ত্র আবশ্যক। তো সেই ব্রাহ্মণ দেবী দেবতা কারা? তো ব্রাহ্মণরাও তাদের নমন করে, যারা লৌকিক পূজা পাঠ করে, মন্ত্র উচ্চারণ করে, কারণ তারা হলো সত্যিকারের ভাই বোন। এখন ব্রহ্মা কুমার কুমারী, তোমাদের দৃষ্টিবৃত্তি পবিত্র, আর তোমরাই সত্যিকারের ভাই বোন, পরমপিতা পরমাত্মার সন্তান, তোমরা পবিত্র থাকো, তাই না? তবে কেন পবিত্রদের সম্মান করবে না? তাদের জবাব দেওয়া চাই যুক্তিযুক্তভাবে। কন্যা পবিত্র হলে তাও তার পায়ে গিয়ে পড়ে। বাইরে থেকে ভিজিটররা এলে তারাও কন্যাদের নমন করে। তো এই সময় কন্যাদের এত সম্মান কেন? কারণ তোমরা হলে ব্রহ্মা কুমার কুমারী, তোমরা পবিত্র কুমার কুমারী। মেজরিটি হলো তোমাদের কন্যাদের। তোমাদের কন্যাদের মধ্যে আছে পবিত্রতার শক্তি, শিব শক্তি, পাণ্ডব সেনার গায়নও রয়েছে না? তো এর মধ্যে পুরুষও আছে, কিন্তু মেজরিটি তো মাতারাই রয়েছে, তাই গায়ন করা হয় মাতাদের। তো মাতাদের এখন জ্ঞানের কলসি বাবা বিতরণ করেন, কানের কলস মাতাদের মাথার উপরে দেওয়া হয়েছে। তাই যারা ভালোভাবে পড়ে তারা উচ্চ অর্থাৎ পদমর্যাদার অধিকারী হয়। এখন তোমরা সমগ্র ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি জেনে গেছো। চক্রের মাধ্যমেও বোঝানো অতি সহজ। ড্রামা চক্র 5000 বছরের ড্রামা। ভারত পারস্পরিক ছিল, এখন পাথরপুরী। তাহলে সকলেই পাথরনাথ হয়ে গেল। তো পুরীটা যেমন পাথর, তো মানুষের বুদ্ধিও পাথর হয়ে গেছে, তাই না? বাচ্চারা তোমরা এই 84 চক্রকে জানো। এখন ঘরে ফিরে যেতে হবে, তাই বাবাকে স্মরণ করতে হবে, যার ফলে তোমাদের জন্ম জন্মান্তরের পাপ কেটে যাবে। কিন্তু বাচ্চাদের থেকে স্মরণের পরিশ্রম বাবার কাছে পৌঁছায় না, কারণ বাবা দেখছেন বাচ্চাদের মধ্যে অলসতা। অমৃতবেলায় ওঠে, কিছু যোগ করে আবার গিয়ে শুয়ে পড়ে। তো সকালে কেউ কেউ আবার ওঠেও না। তো আর যদি ওঠেও তাতে আনন্দ উপভোগ করে না। আমি কার সঙ্গে কথা বলতে বসেছি, নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ে, পরে শুয়েও পড়ে। বাবা হকিকত বলছে, আশাহত হয়ে যায় বাবা, কারণ এই বুঝি বাচ্চা আমার সঙ্গে কথা বলবে। এই দেখি বাচ্চা গিয়ে মায়ার কোলে শুয়ে পড়লো। বাবা বলেন, বাচ্চারা তো এ তো যুদ্ধক্ষেত্র, তাই না? তো এতে আশাহত হওয়া উচিত নয়। প্রতিজ্ঞা করো, স্মরণের শক্তির মাধ্যমেই মায়ার উপর বিজয় লাভ করতে হবে। এখানে পরিশ্রম করা উচিত। অনেক ভালো ভালো বাচ্চা আছে যারা যথার্থ রীতিতে স্মরণ করে না। চার্ট রাখলে লাভ ক্ষতি জানা যায়, পুরুষার্থ আগে করা যায়। বলা হয় চার্ট আমার স্থিতির উপরে চমৎকার কাজ করেছে। এটা একটা মেডিসিন, দাওয়াইয়ের মতো কাজ করে। এমন কোনো বিরলাই রয়েছে যে চার্ট রাখে? তো এও অতি পরিশ্রমের। ঘন্টায় ঘন্টায় চার্ট রাখা। বহু সেন্টারে মিথ্যাবাদীরা অর্থাৎ ছল চাতুরে লোকেরাও গিয়ে বসে পড়ে, বিকর্ম করতে থাকে। বাবার ডাইরেকশনকে গুরুত্ব না দিয়ে অনেক লোকসান করে দেয়। বাচ্চারা কি জানে যে নিরাকার বলে না সাকার বলে? এখানে কার বিশ্ববিদ্যালয়? ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। তো তারা জানে না কার পাঠশালা, কে এসে বোঝাচ্ছেন, কে এসে পড়াচ্ছেন। বাচ্চাদের বারবার বোঝানো হয় যে সর্বদা মনে করবে যে শিব বাবা ডাইরেকশন দেন, তাহলে তোমাদের বুদ্ধি তো ওখানেই ব্যস্ত থাকবে। আজকাল যখন তো বাগদান হয়, কন্যার যখন বাগদান হয় তখন ছবি দেখানো হয়, সংবাদপত্র দেয় যে এর জন্য এমন ভালো পাত্র চাই, ভালো ঘর চাই। তো দুনিয়ার কি হাল হকিকত হয়ে গেছে দেখো। আর কি হওয়ার কথা দেখো, পত্রিকাতে অ্যাডভার্টাইজমেন্ট দেয় সম্বন্ধের জন্য। বাচ্চারা তোমরা জানো যে এখন অনেক মতান্তর রয়েছে। তোমাদের ব্রাহ্মণদের হলো এক মত, বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার মতো মত। তোমরা শ্রীমতের মাধ্যমে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করো। তাই বাচ্চাদেরকেও শান্তিতে থাকতে হবে, কম কথা বলবে,
যে করবে সেই পাবে, তা না হলে ক্ষতি হয়ে যাবে। জন্ম জন্মান্তরের ক্ষতি, কল্প কল্পান্তরের ক্ষতি। বাচ্চাদের বলেন নিজেদের লাভ ক্ষতি দেখো, চার্ট দেখো। তো আমরা কাউকে দোষ দেইনি। তো বাবা বলেন এখন তোমাদের এক একটি সেকেন্ড অতীব মূল্যবান, কারণ এখন যে সঙ্গম, তো 100 বৎসরের সঙ্গমে তোমাদের 5000 বছরের ড্রামা বানাতে হবে। শাস্তি ভোগ করে সামান্য কিছু পাওয়া তো এ কোনো বড় বিষয় নয়। তোমরা তো অতি ধনশালী হতে চাও, তাই না? তো প্রথম যারা পূজ্য ছিল তারাই পূজারী হবে। এত ধন সম্পদ হবে, সোমনাথ মন্দির তোমরা তৈরি করবে, তো পূজা করবে, নিজের পূজা নিজেই করবে। তারপর যত মন্দির বানাবে তোমাদের নিজের প্রতিমা বানাবে। তো পুনরায় বাচ্চাদের বাবা বোঝান চার্ট রাখলে অনেক লাভ হবে। এক জীবনে তোমাদের অনেক জীবনের কামাই, 83 জীবনের কামাই, এ এক জীবন অন্তিম জন্ম। নোট করা উচিত। সকলকে সমাচার দিতে থাকো, আনন্দ সংবাদ দিতে থাকো, চুপ করে বেশি থাকো না। ট্রেনেও তোমরা বুঝিয়ে পর্চা বা লিটারেচার দাও, বলো এ হলো কোটি টাকার সম্পত্তি, ধন সম্পদ। যখন ভারতে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল তখন বিশ্বে শান্তি ছিল। এখন বাবা স্বয়ং ভগবান শিব বাবা এসেছেন রাজধানী স্থাপন করতে। তোমরা বাবাকে স্মরণ করো। এই বাবার চিত্র, এই বাবার বক্তব্য আমাকে স্মরণ করো, তাহলে তোমার জন্ম জন্মান্তরের পাপ বিনাশ হবে, বিকর্ম বিনাশ হবে, বিশ্বে শান্তি আসবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, আমরা বিশ্বে শান্তি স্থাপনের নিমিত্ত ব্রাহ্মণ। আমাদের অত্যন্ত শান্তচিত্ত হয়ে থাকতে হবে, অত্যন্ত ধীরে বা রয়্যালিটিপূর্বক বার্তালাপ করতে হবে, কারণ তোমরা যে রয়্যাল। নাম্বার 2, অলসতা পরিত্যাগ করে স্মরণের পরিশ্রম করতে হবে। কখনো আশাহত হবে না যে আমার দ্বারা হবে না, আমার দ্বারা কি সম্ভব, এমন প্রশ্নই করবে না। তুমিই ছিলে, তুমিই হচ্ছ, তুমিই হবে। আজকের বরদান: বিপরীত পরিস্থিতিতে ঘাবড়ে যাওয়ার পরিবর্তে ফুল স্টপ দিয়ে ফুল পাস হওয়া সফলতা মূর্তি ভাব। তার অর্থ, যখন কোনো প্রকারের পরিস্থিতি আসে তখন ঘাবড়ে যাবে না, কোশ্চেন মার্ক নিয়ে আসবে না, এটা কেন এলো এসব চিন্তা করে টাইম ওয়েস্ট করবে না। কোশ্চেন মার্ক সমাপ্ত আর ফুল স্টপ। তখন ক্লাস চেঞ্জ হবে, হবে কি না? অবশ্যই হবে। অর্থাৎ পরিস্থিতিরূপী পরীক্ষাতে পাস করতে পারবে। যারা ফুল স্টপ দেবে তারাই ফুল পাস হবে। কেননা ফুল স্টপ হলো বিন্দুর স্টেজ, সেই বিন্দু স্টেজের থেকে ফুল স্টপ দাও। যা আজকে আমার প্রেজেন্ট তা অতীত ছিল, আবার আজকে যা করছি তা আমার ভবিষ্যৎ হচ্ছে। তো দেখেও দেখবে না, শোনেও শুনবে না। বাবা যা শোনাচ্ছেন সেটাই শোনো, বাবা যেটা দিয়েছেন সেটাই দেখো, তাহলে ফুল পাস হয়ে যাবে। আর পাস হওয়ার লক্ষণ হলো সদা চড়তি কলার অনুভব করতে থাকবে। সফলতা তো করতে করতে চড়তি কলা হতে হতে তো সফলতার তারা হয়ে যাবে। স্লোগান: স্ব উন্নতি করতে হলে কোশ্চেন, কারেকশন আর কোটেশনের ত্যাগ করে তো নিজের কানেকশন ঠিক রাখো, আমি আর বাবা। আজকের অব্যক্ত ইশারা: সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। অন্তিম সময়ে নিজের সেফটির জন্য মনসা শক্তি সাধন হবে, কিছুই থাকবে না বিজ্ঞানের সাধন। মনসা শক্তির দ্বারাই নিজের অন্তিম সময় সুন্দর বানানোর নিমিত্ত হতে পারবে। সেই সময় মনসা শক্তি অর্থাৎ শ্রেষ্ঠ সংকল্পের শক্তি, তো একের সাথে লাইন ক্লিয়ার চাই, তবেই তার ইশারা বুঝতে পারবে, তার দেওয়া সংকেত তুমি রিসিভ করতে পারবে। অসীমের সেবার জন্য, নিজের সেফটির জন্য মনসা শক্তি আর নির্ভয়তার শক্তি জমা করো। আজকের সমান আমি সফলতা মূর্ত আত্মা।
সফলতা আমার জন্মসিদ্ধ অধিকার। আচ্ছা, ওম শান্তি।